মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই আমাকে একবারের জন্য বইটা দেওয়া যাবে? আমি কেন দেবো? তুমি অরণ্যদা এসে গাও, উনি দিবেন, উনি ভালো। তোমাকে অরণ্যদা বই দিয়েছে বলে কি আমাদের দেবে? যা বাড়ায় না এই জিনিসটা। তুই হাসছিস? হইতো না, জানো তো এটাও খাওয়ানো হইতো যদি আমি জোর না করতাম। জানো তো এই যে ডাক্তারিতে ভর্তি হওয়ার আগে যে এক্সাম খান হয়েছিল না, সেদিন আমি প্রথমবার খাইছিলাম। আমি আর ডাক্তারবাবু। ডাক্তারবাবু তো ঝাল খাইতে পারে না, কিন্তু আমি না বেশ ঝাল খাই। আর উনি সেই দিন ঝাল খাইয়া কি করছেন জানো? ওনার তো পুরো চোখ না খুব দিয়ে জল বাইর হয়ে গেছিল। এবার আমি ওনার কইছি এতখানিও ঝাল দেওয়ান হয় না, উনি আমার বাঙাল কইলেন, ব্যাস লাগা গেল ঝামেলা। এত ঝাল তো কি সহ্য করতে পারি না। এই ঝাল তো বাঙালরা খায়। বাবারে বাবা, কি ঝাল দিয়েছে! কি কইলেন আপনি? কি কইলেন? আমার বাঙাল কইলেন? তারপর কি হয়েছে জানো তো? উনি একদিন আমার উপর রাগ করে নিজে থেকে ঝাল খাইছেন। উনি মনে করছেন ঝাল খাইলে নাকি ওনার আমার কথা মনে পড়বে না, এর লেগে উনি ঝাল খাইতে গেছেন। উনি এই কথাটা না মানে নিজে কইছেন, জানো? তোকে ভোলার চেষ্টায় ঝাল খেয়েছিলেন? আবার তো ঝাল খাইতে চলছেন আমার ভোলার চেষ্টায়। দাঁতো দেখি। আচ্ছা শোনো না, কইতেছি কি গিফট দেওয়া যায় কত? তুই কাকে গিফট দিবি? ডাক্তারবাবুর বিয়ে তো, গিফট দিতে লাগবে না? তুই যাবি? তুই গিফট দিবি? কেন যাবো না? গিফট তো দিতেই লাগবো, সে যাই আর না যাই। তুই কোন ধাতু দিয়ে গড়া রে ধানসিঁড়ি? ডাক্তারবাবুর আমি কি কইছিলাম জানো তো সুপর্ণাদি? কয়েকদিন দূরে থাকাই না হয় আমরা বন্ধু থাকি। উনিও তাই কইছেন। এবার এই দূরের বন্ধুর বিয়েতে আমি গিফট দিব না? যে ছেলেটা কোথায় যায় না, কারোর ডাকলে যদি সারবে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি রে, এখন তুই স্নানেই যাসনি? আমি যাচ্ছি আর যাচ্ছি এমনিতে তো দেরি হয়ে গেছে রে বাপু। যাচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। শোনো, তোমাদের যা যা কেনাকাটা করার দরকার আজকে করে আসবে। হ্যাঁ, ফিরে এসে যেন বলো না দাদা এটা কেনা হয়নি, দরকার লিস্ট করে নিয়ে যাও। লিস্ট করা আছে দাদা? সেটা তাহলে চেক করে নাও। আর বাবা চেক করার কি আছে? আমি তো মোহকে বলেছি সমস্ত ফ্রেশ করে করতে। এই মোহ, এই তো মেজো জেঠি, এই নাও দেখো তো একবার। এই যে করে এনেছে। লজ্জা বস্তু লিখিসনি তো? ভুলে গেছিস? ভুলে। আচ্ছা দাদা আমি একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, একটা তো লজ্জা বস্তু একটাই হয় রে মা। জেঠুমনি একটু লিস্টটা দেখে নাও না গো। এই তো। হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি করো। ছোট তুই এবার যা, রেডি যাচ্ছি খালি যাচ্ছি করে দেখুন তো। শোনো কি বড় বৌদির সাথে কেউ কথা বলেছো? না কেন বলতে যাবো? বলিনি। আমি জানি বলবে না। একটা কাজ দিলাম সেটাও যদি একটু মন দিয়ে করো না, মানে সত্যি অদ্ভুত। না ওর সঙ্গে আবার কি কথা বলবি? বলবো না? সবাই শপিং করতে বেরোবে, বড় বৌদি যাবে না? কি আশ্চর্য, তার নিজের ছেলের বিয়ে বলে কথা। আমিও এটাই ভাবছিলাম, আমরা তো কেউ বড়দিকে বলিনি। এসব থেকে ও যখন দূরে থাকতে চাইছে, ওকে এসব বলার কি দরকার? দেখ দাদা, বড় বৌদি সিদ্ধান্ত নেওয়ার সময় দূরে ছিল, বা রাদার নিউট্রাল ছিল। তা বলে বিয়েতেও দূরে থাকবে নাকি? আর আমরা যদি না বলি সেটা খুব খারাপ দেখায়। বড় বৌদি আরো নিজেকে গুটিয়ে নেবে। যতই হোক তার নিজের ছেলের বিয়ে বলে কথা। রোদুর, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, ও তো বললো ওর কি কাজ আছে। আমি ওকে বললাম কয়েকদিন ছুটি নিতে, ও তো বলছে নেবে না। বাবা ছুটি নিয়ে কি করবো বলো? ওমা যাবি আমাদের সঙ্গে? বলেছি ও যাবে না, বললো আমরা যা পারবো তাই করে নিতে। এটা তো হয় না রোদ্দুর। তুই তো নিজে রাজি হয়েছিস বিয়ে করতে, তাহলে এখন কেন দূরে সরে থাকবি বল? বাবা আমার না কিছু কাজ আছে, মানে কিছু কাজ আমার ফিক্স
করা আছে আর কি। তো সেগুলোকে একটু এদিক ওদিক করে নে। না না, আমি না থাকলে হবে না সেই কাজগুলো, আমাকে থাকতেই হবে। দেখ, তুই যত দূরে দূরে থাকবি বড় বৌদিও কিন্তু দূরে দূরে থাকবে, আর ভাববে যে তুই মন থেকে বিয়েটা করছিস না। রোদ্দুর, রোদ্দুর, আমরা সবাই মিলে না ব্যাপারটা ঠিক করার চেষ্টা করছি বাবা। তাছাড়া তোর জিনিসগুলো কেনার সময় একটু মাপ দেখে নিলে ভালো হতো না, কারণ এরপরে তো আর চেঞ্জ করার সময় পাবো না। অন্তত আজকের দিনটা দে। বেশ, আমি যাব। আর একটা কাজ আছে রোদ্দুর, বড় বৌদিকে রাজি করাতে হবে এবং এটা তোকেই করতে হবে। তুই না বললে বড় বৌদি কিছুতেই বিয়েতে ইনভলভ হবে না। দেখ, আমরা অনেকবার চেষ্টা করেছি, অনেকবার বলেছি, বাট উই ফেলড। একমাত্র তুই কিন্তু বোঝাতে পারবি। মা কোথায়? এই তুমি ওই অ্যানাটমির বইটা কোথা থেকে পেলে বলো তো? আমি সারা লাইব্রেরি খুঁজলাম, বইটা পেলাম না। ও, এটা তো আমার অরণ্যদা দিয়েছিলেন। ও এই আমাকে একবারের জন্য বইটা দেওয়া যাবে? আমি কেন দেবো? তুমি অরণ্যদা শেখাও, উনি দিবেন, উনি ভালো। তোমাকে অরণ্যতা বই দিয়েছে বলে কি আমাদের দেবে? তোমরা ওকে অবমত কইরা ভাবো নাকি? বর্ণালী, তোমরা তো আমার বন্ধু হয়ে অমন কইরা ভাবতেছো, তাহলে অয়নের বন্ধুরা কি এমন দোষ করলো কও তো? সরি গো ধানসিঁড়ি। তোমরা অমন কইরা কেন ভাবতেছো কও তো? তোমরা অন্যরকম কইরা ভাবতে পারো না? অর্ণদা তো অনেকেরই সাহায্য করেন, উনি সুপর্ণাদিরও সাহায্য করছেন। জিগাই ওনারে। ধানসিঁড়ি না, সুপর্ণাদি। হ্যাঁ, শোনো, বলছি কি যে আমাদের তো এখন আর ক্লাস নেই আর কি, তো আমরা শোন না, আমরা বন্ধুরা মিলে সিনেমায় যাচ্ছি। তুই বলেছিলি না কালকে জানাতে, তাই জানালাম। তুই যাবি? হ্যাঁ, কিন্তু আমার না, আমি আসলে ভাবতেছিলাম আমি দোকানে যাবো আর কি। ওই তোমার আগের দিন কইছিলাম না আমার কয়টা গিফট কেনানোর আছে, ওই জিনিস খান কিনুম কই আর কি। কিনে নিবি, যদি মলে পেয়ে যাস ওখান থেকেই নিয়ে নিবি। আমার প্রয়োজনীয় জিনিস আমি মলে পাবো। পেয়ে যেতে পারিস, যদি না পাস তাহলে বরঞ্চ আমরা ফেরার সময় কিনে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে সবাই দল বেঁধে? মলে যাচ্ছি, সিনেমায়। আরে বাপ রে বাপ, যাও দেখে এসো। তুমি যাবে অরণ্যদা? চলো, যাই। আমি আবার যাবো না, আসলে একটু কাজ ছিল। ওই অরণ্যদা, না যাওয়ার কি আছে? কি হলো আবার? শোনো, বলছি যে ধানসিঁড়ির মনটা তো খারাপ, জানোই তো। আমি ওই জন্যই আর কি চেষ্টা করছিলাম যে যাতে সবাই মিলে একটু হইচই করে ওর মনটা ভালো করা যায়। তো আমি সেই কারণে যেতে চাইছি আসলে। বুঝতে পেরেছি, তাহলে তো যেতেই হয়। বলছি আমি ঠিক করলাম যাব। না আসলে সুবর্ণা এমন করে বলছো তো, তাই জন্য যেতে তো হবেই। অরণ্যদা, বাড়াবাড়ি হচ্ছে না? বলছি কটায় শো? দেরি হয়ে যাবে। 3:15। 3:15? বাবা, লেট হয়ে যাবে তো। তোমরা যাবে নাকি? না তাহলে আমি গাড়ি বুক করতাম। চল তাহলে। ব্যাস, ঠিক আছে। 1 মিনিট, 2 মিনিটে আসছে। চলো সবাই ওইদিকে চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।